আশ্রিত শেখ হাসিনা দিনকে দিন গলার কাটার মতো হয়ে উঠেছেন ভারতীয়দের কাছে। শেখ হাসিনা বান্ধব ভারতীয় গণমাধ্যমেও আজকাল শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক সব উক্তি। সবশেষ তাকে ফেরত পাঠাতে মরিয়া ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। দেশটির উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষই আর চায় না শেখ হাসিনা তাদের দেশে থাকুক। চলতি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যে নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে সংবাদ মাধ্যমটি। ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি? জরিপে ৩টি প্রধান অপশনে মতামত দিয়েছেন সেখানকার নাগরিকেরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন মাত্র ২৩% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭.৬%। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন ৫৫%, বিপক্ষে দিয়েছেন ২১.১%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬% ভোটার, বিপক্ষে মত দিয়েছেন ২৯.১%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। গত ১.৫ যুগেরও বেশি সময় আঁকড়ে ধরে রাখা ক্ষমতা, সীমাহীন দুর্নীতি, গুম খুন, অর্থ পাচার, এরপর গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নাটকীয় পতন, এমন পরিণতির কথা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। প্রথমে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, এরপর তারই এক উস্কানিমূলক বক্তব্যে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস। আন্দোলন চলাকালীন ছাত্রলীগ এবং পুলিশের নির্মমতায় রাস্তায় নেমে এলো দেয়ালে পিঠ থেকে যাওয়া বহু মানুষ। ৫ আগস্ট হলো সেই কাঙ্ক্ষিত গণবিস্ফোরণ, যার মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।